নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্লোবাল ইনফরমেশন। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব কিভাবে বহু পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের অর্থাৎ ভারতের জাতীয় পতাকা আজকের এই তিরঙ্গায় পরিণত হয়েছে। তো ভারতের জাতীয় পতাকা শুধু একটি কাপড়ের টুকরো নয়, এটি আমাদের এক স্বাধীনতা, এক আত্মত্যাগ, ঐক্য এবং গর্বের প্রতীক। ভারতের পতাকায় ইতিহাস শুরু হয় স্বাধীনতার বহু আগে থেকেই, সেটা আমরা আস্তে আস্তে ভিডিওতে জানব। 1904 সালে প্রথম স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা ভারতের জন্য একটি জাতীয় পতাকার ধারণা উপস্থাপনা করেন এবং সর্বোপরি মনে রাখতে হবে, বোধগয়ায় ভ্রমণের সময় তিনি বজ্র প্রতীকের সঙ্গে পরিচিত হন। ভারতীয় সংস্কৃতিতে বজ্র শক্তি, আত্মত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসাবে বিবেচিত হয়। ভগিনী নিবেদিতার ভাবনায় পতাকা ছিল লাল ও হলুদ রং, বজ্রের প্রতীক, সাথে বন্দে মাতরম লেখা। পতাকার চারিপাশে পদ্ম বা প্রদীপের নকশার কথা বিভিন্ন ঐতিহাসিক বিবরণ থেকেই আমরা পাই। তবে এই পতাকা জেনে রাখা উচিত, এই পতাকা জনপ্রিয় না হলেও ভারতের জন্য একটা নিজস্ব জাতীয় পতাকার প্রয়োজন প্রথমবারের মতো জোরালোভাবে এক সমালোচনার সারিতে উপলব্ধি করা হয়, যেটা সামনে নিয়ে আসা হয়। দ্বিতীয় ক্ষেত্রে 1906 সালের 7ই আগস্ট কলকাতায় পার্সি বাগানের স্কোয়ারে একটি পতাকা উত্তোলন হয়। এই পতাকা ছিল নীল, হলুদ ও লাল রঙের অংশ। এর সাথে ছিল পদ্মফুল এবং লেখা ছিল বন্দে মাতরম। 1907 সালে ম্যাডাম ডিকাজি কামা বিদেশের মাটিতে ভারতের একটি পতাকা উত্তোলন করেন। এই পতাকা ভারতের স্বাধীনতার দাবি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন। 1917 সালে অ্যান্টিবেশন ও বাল গঙ্গাধর তিলকের আন্দোলনের সময় আরেক ধরনের পতাকা ব্যবহৃত হয়। সেই পতাকা ইউনিয়ন জ্যাক, 7টি তারা এবং অন্যান্য প্রতীক ছিল। পরবর্তী ক্ষেত্রে 1921 সালে আমরা যেটা লক্ষ্য করতে পারি সেটা হলো, এটা প্রত্যেকেই জানো যে অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্কাইডা মহাত্মা গান্ধীর কাছে একটি পতাকার নকশা উপস্থাপনা করেন। সেই নকশায় ছিল লাল সবুজ রং। পরে মহাত্মা গান্ধীর পরামর্শে সাদা রং এবং চরকা যুক্ত করা হয়। দ্বিতীয় ক্ষেত্রে তার পরবর্তী পর্যায়ের 1931 সালে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। সেটা কি না, গেরুয়া, সাদা ও সবুজ এই 3টি রঙের পতাকা কিন্তু গ্রহণ করা হয়। মাঝখানে ছিল চরকা খাদি বস্ত্রের। এই পতাকাই বর্তমানে তিরঙ্গার অন্যতম ভিত্তি। অবশেষে 1947 সালে 22শে জুলাই ভারতের গণপরিষদে ভারতের বর্তমান পতাকার নকশা গ্রহণ করা হয় এবং গ্রহণ করেন। চরকার পরিবর্তে সাদার অংশের মাঝখানে যুক্ত হয় নীল রঙের অশোক চক্র। এই অশোক চক্রেই ছিল 24টি কাঁটা, যা ন্যায়, গতি ও অগ্রগতির প্রতীক। এবং প্রত্যেকেই জানো, মনে রাখা উচিত, এই আমাদের জাতীয় পতাকা গেরুয়া রং ত্যাগ ও সাহসের প্রতীক, সাদা রং শান্তি ও সত্যের প্রতীক এবং সবুজ রং সমৃদ্ধ, উন্নতি এবং দেশের উর্বরতার প্রতীক। 1947 সালে 15ই আগস্ট স্বাধীন ভারতের আকাশে প্রথমবার মতো তিরঙ্গা পতাকা গর্বের সঙ্গে তুলেছিলেন তখনকার দিনের বিপ্লবীগণ এবং তখনকার সময় যারা ছিলেন। এই পতাকার জন্যই অসংখ্য স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। এই জাতীয় পতাকা সম্মান করা হয় প্রত্যেক ভারতীয়র কর্তব্যর মর্যাদার প্রতিদান হিসাবে। আপনাদের যদি এই তথ্যটি ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গ্লোবাল ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এমন আরও তথ্য ভিডিও পেতে বেল আইকন প্রেস করে রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।